হুক্কা হুয়া হুক্কা হুয়া, একটা মুরগি যদি পাই মনের মতো খাই। আরে পণ্ডিত মশাই যে, কেমন আছো? অনেকদিন পরে দেখলাম। ঠিকই বলেছ, আমি তো একটু ব্যস্ত মানুষ, বাচ্চা কাচ্চা পড়াই তো, সময় হয় না। দু একটা বাচ্চা কাচ্চা তো রেগুলার পড়াতেই হয়। অনেকদিন ভাবছিলাম তোমাদের এদিকে আসবো, তো যাই হোক। আরে পণ্ডিত মশাই যে ধনী হয়ে গেছে, আজকাল এই রাস্তা দিয়ে আসেই না। কি যে বলো, এখানে ধনী আর গরিবের প্রশ্ন কিসের? আমি তো সময় পাই না তো তোমার বাচ্চাটাকে তো দেখছি না, সে কোথায়? ও, খোকার কথা বলছো? খোকা তো অনেক বড় হয়ে গেছে। আমি ডাকছি খোকাকে, তুমি দেখবে। খোকা, খোকা, এদিকে আয় তো। ওই যে আসছে তোমার খোকা, বেশ তো নাদুস নুদুস হয়েছে। বেশ বেশ, তো ওকে কি একটু লেখাপড়া করানো উচিত নয়? তা তো অবশ্যই। তুমি কিভাবে পড়ালেখা করাবে সেই ব্যাপারে কথা বলা উচিত না? তা ঠিক বলেছ, তা তো অবশ্যই। তাহলে আমরা লালু ভাইকে একটু ডাকি। লালু ভাই, লালু ভাই। ও, আমার একটু বিশেষ কাজ আছে, আমি 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 গেলাম গেলাম আমি গেলাম। ওই যাচ্ছ কোথায়? এদিকে একটু দাঁড়াও, লালু ভাই আসছে তো। কিরে, কি হলো? ডাকলি কেন আমাকে? আর ওই দিকটায় পালিয়ে গেল কে রে ওটা? না, খোকাকে একটু পড়ালেখা করার কথা বলছিলাম। কার সাথে কথা বলছিলি তোরা? ওই শিয়াল পণ্ডিতের সাথে। ও আবার কিসের লেখাপড়া করাবে? কোত্থেকে সে শিক্ষিত হলো? ওর কথায় তোরা ফেঁসে যাস নে। ও একটা বদমাস, লম্পট, মুরগি চোর। মিঠা মিঠা কথা বলে বাচ্চাটাকে পড়াতে নিয়ে যাবে, তারপর দেখবি আর বাচ্চাটাকে সে ফেরত দিবে না, সেও আসবে না। তার অর্থ বাচ্চাটাকে সে খেয়ে ফেলবে। শালা জোচ্চোর বদমাস! আমাকে দেখে পালিয়ে গেলি কেন? একটু দাঁড়াতি, তাহলে মজা দেখাতাম। আর তোদেরকে বলছি, তোরা মনে রাখবি, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলবি না, কখনো গলবি না। ওরা শয়তান, আজীবন শয়তানি করেই যাবে। দুষ্ট লোকের মিষ্টি কথা কখনো ভুলিতে নাই।